বেশ কিছুদিনের টানা বৃষ্টির পর আজ আকাশটা অনেকটাই পরিষ্কার। আমি সকাল সকাল বারান্দায় চলে এলাম। এই কয়দিন বৃষ্টির কারণে বারান্দায় আসা হয়নি, কারণ বৃষ্টিতে গাছে পানি দেওয়ারও কোনো প্রয়োজন হয়নি। আর একেবারে বারান্দায় পানির ছিটা এসে বারান্দা একেবারে ভিজে চুপচুপ হয়ে থাকতো। তো আজ যেহেতু রোদ উঠেছে, আমি বারান্দায় এলাম। এই যে গাছগুলো অনেক সজীব হয়েছে, একেবারে সবুজ সতেজ, কোনো পানি ছাড়াই বৃষ্টির পানিতে গাছগুলো অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম। তো আজ আমি বারান্দা থেকে এসে একটা ভর্তা তৈরি করেছি দুপুরে খাওয়ার জন্য। আর এই ভর্তাটা এত বেশি মজা যে একবার খেয়েছে সে কিনা সারা জীবন মনে রাখতে বাধ্য। এত মজার একটা ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা, একটু লবণ আর কিছু গরম মশলা দিয়ে মাংসটাকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে একটা প্লেটে উঠিয়ে নিব। এখানে আমি সবগুলো মাংস দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করব না। এখানে আমি 3 পিস মাংস নিব, আর এই 3 পিস মাংসে কিন্তু অনেকটুকু ভর্তা হবে, আর এটা অনায়াসে 5 থেকে 6 জন খেতে পারবে। তা আমি মাংসগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, মাংসের ভিতর থেকে হাড়গুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এভাবে একটু ঝুরো ঝুরো করে নিয়েছি। তারপর একটা প্যানে আমি দিয়ে দিব কিছুটা সরিষার তেল। তেলগুলো ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো ছেড়ে দেব। তেলগুলো কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য হলুদের গুঁড়োটা দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে তারপরে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। একদম মুচমুচো করে ভেজে নিতে হবে। এখানে অনেক বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই এটা আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভাজলে একেবারে মুচমুচে হয়ে যাবে। এক পিঠ ভালো করে মুচমুচে হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিব, অন্য পিঠও একেবারে লাল লাল হয়ে যাবে। এই পর্যায়ে আমি আরও খানিকটা ধনিয়া এবং জিরার তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা দিলে হয় কি অনেক সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। তারপর ভালো করে নেড়ে চেড়ে এই যে একেবারে মুচমুচে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে 2 পিঠ, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিলাম। আবারও ওই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন এবং বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এগুলোকে ভাজবো। ঢাকনা খোলার পর কিছুটা আবার নেড়ে দিলাম, আর এগুলো একদম নরম হয়ে গেছে। রসুনগুলো তো একেবারে মোমের মতো গলে গিয়েছে। আর এদিকে আমি কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি। মরিচগুলোকে একদম এইভাবে করে মুচমুচে করে ভেজে নিলাম। তারপর একটা ব্লেন্ডার জারে মরিচগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন। আরও একটু লবণ দিব, কারণ আগে আমি যা লবণ দিয়েছি এটা পরিমাণে কম হয়েছে। তারপরে এই যে এভাবে করে এগুলাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি অন্যান্য উপকরণগুলোকে এভাবে করে মেখে নিব। রসুনগুলো একদম সফট হয়ে গিয়েছে, এই যে একেবারে মোমের মতো গলে গিয়েছে। আর এরপর এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা পেঁয়াজ। এরপর সবগুলো উপকরণ একসাথে এভাবে করে মিশিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা দিলে আরও অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়ে ধনেপাতাটা কম পছন্দ করে বলে আমি এখানে কোনো ধনেপাতা দিলাম না। এবার উল্টে পাল্টে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। আর কেউ চাইলে ইচ্ছে করলে শেষের দিকে এখানে একটু সরিষার তেল দিলে দেওয়া যেতেই পারে, তবে আমি এখানে 2 বার করে সরিষার তেলে ভাজার পরে আর দেখা গেল যে সরিষার তেলটা না দিলেও চলবে। তো এগুলাকে ভালো করে উল্টে পাল্টে মেখে নেব। আর এই ভর্তাটা যে একবার খেয়েছে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছে, এবং যাকে একবার খাইয়েছি সে সবসময় এটার কথা মনে রেখেছে এবং পরবর্তীতে খেতে চেয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এভাবে ট্রাই করে না দেখলে কিন্তু অনেক মিস করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।